আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমরা সূরাতুল বাকারা বানান করে সুন্দরভাবে কোরআন মাজিদ কিভাবে রিডিং পড়তে হয় এই বিষয়টা শিখব। সূরাতুল বাকারা আয়াত 11 থেকে শিখব। তো এর আগে আমরা দুটো ভিডিও বানাইছিলাম 1 থেকে 10 পর্যন্ত, অবশ্যই আপনারা সেই দুটো ভিডিও দেখে নেবেন। তো চলুন শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واو زبر و همزة زرئ وإذال ألف زبر ذا وإذا ذال بطلع قربين وإذا قاف يا زر قيل همزة بالله وإذا قيل ذا تنمي أكلف أكلاك هسه قي أكلف تنمي أكلاك هسه أستست قربين بهنجة قربين وإذا قيل وإذا قيل বানান করবেন একবার, তারপরে এরকম ভাবে আপনি তিনবার কিংবা তার বেশি উচ্চারণ করবেন। ওয়া ইযা কিলা লাম জবলা টান দিবেন না। আবার লাম জবল লাহা মিম পেশ হুম লাহুম লাহুম লাম আলিফ জবল লা লাহুম লা লাহুম লা তা ফা পেশ তুফ মাতজ বের করবেন। তা ফা পেশ তুফ সিন জের সি তুফ সি dal waw pesh du tufsidu 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 দুটান দিবেন। তাহলে আবার পড়েন ওয়া ইযা কিলা ওয়া ইযা কিলা লাহুম লাহুম লা তুফসিদু লাহুম লা তুফসিদু ফা লাম কে ধরেন ফা লাম যে ফিল হামজা র জবর আর ফিল আর দাদ জবর ফিল আর দি ফিল আর দি অখফুদুল্লাহ হবে ফিল আর। যেহেতু এখানে লাম আলিফ আসছে আমরা ওখানে ওয়াকফ না ধরে মিলাই পড়ব। যেখানে আপনার এরকম আয়াতের মাঝে লাম আলিফ পাবেন সেখানে ওয়াকফ ধরবেন না, ওয়াকফ না ধরে মিল করে পড়বেন। তাহলে হবে وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ একসাথে বললে হবে وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ এরকম ভাবে। তারপর কফ আলিফ জবর ক লাম ওয়াও পেশ লু কালু কত এগুলো টান হবে লু তিন টান দিবেন, কারণ পেশের পজিশন হলো ওয়াও আসছে মধ্য হরফ, মধ্য হরফের উপর চিকন চিহ্ন, বামে লম্বা হামজা আসছে এটা মধ্য মুনফাসিল, যেটা এখানে 3 লেখা আছে আমরা 3 টান দিব। কালু হামজা নুন জের ইন ওয়াজ গুণা করবেন, নুন জবর না ইন্না কালু ইন্না মিম আলিফ জবর মা ক্লিপান নুন হা জবর নাহ ইন্না মা নাহ নুন পেশ নু ইন্না মা নাহ নু মিম সাদ পেশ মুস লাম জেল্লি মুসলি হা ওয়াও পেশ হু মুসলিহু মুসলিহু নুন জবর না মুসলিহুনা ক্বালু ক এক লেটান লুটি 3 লেটান দিবেন। ক্বালু ইন্না মা ইন্না ওয়াজ গুণা করবেন, যেখানে বাতি চিহ্ন থাকবে সেখানে গুণা হবে। ইন্না মা নাহনু মুসলিহুনা। যদি আমরা এখানে ওয়াকফ ধরি মুসলিহুন বলতে হবে, হতে আমরা 3 টান দিয়ে নুনটাকে এ সাকিন করব। দেখেন ওয়াকফ ধরলে নুনটা সাকিন হয়ে যাবে। মুসলিহুন
এরকম ভাবে আবার বলি وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ। তো এরকম ভাবে আপনারা ছোট করে আস্তে আস্তে ভেঙে পড়বেন। যখন আপনার পড়াটা একটু চালু হয়ে যাবে তখন একসাথে পড়ার চেষ্টা করবেন। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ। এরকম ভাবে পড়বেন। যদি আপনি এক শ্বাসে না পড়তে পারেন তাহলে এরকম ভাবে পড়বেন وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ এখান থেকে মিলাবো لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا আবার মিলাবো قَالُوا إِنَّمَا نَحْنُ মুসলিহুন। এরকম ভাবে সুন্দর করে পড়বেন। তারপর হামজা জবর আ, লাম আলিফ জবর লা, তিন টান দিবেন আলা আলা। হামজা নুন জের ইন, ওয়াজিব গুণা করবেন। নুন জবর না, ইন্না ইন্না। হা মিম পেশ হুম, ইন্নাহুম। তাহলে এখানে একটু পড়েন আলা ইন্নাহুম আলা ইন্নাহুম। আবার বলেন আলা ইন্নাহুম। হা পেশ হু, মিম কে লাম কে ধরেন, মিম লাম পেশ মুল, হুমুল। মিম ফা পেশ মুফ, সিন জের সি, মুফ সি। মিম ফা পেশ মুফ, বাতাস বের করবেন। আলা ইন্নাহুম হুমুল মুফসি, হুমুল মুফসি, মুফসি। দাল ওয়াও পেশ দু, মুফসি দু। মুফে মুফে এরকম বলবেন না, বলবেন মুফসি এরকম, মুফসি দু, মুফসি দু এরকম উচ্চারণ করতে হবে। আবার আলা ইন্নাহুম আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা, হুমুল মুফসিদুনা। বারবার পড়েন হুমুল মুফসিদুনা, এরকম বারবার পড়বেন। আবার আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা। এখন একসাথে পড়ার চেষ্টা করেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা। তারপরে ওয়াও জবর ওয়া, লাম খারা জবর লা, ওয়ালা। কাফ কে লাম কে ধরবে, কাফ লাম জের কিল, ওয়ালা কিল। লাম আলিফ জবর লা, এক টান দিবেন, এক লিফ মাঝ। ওয়ালাকিল্লা, ওয়ালাকিল্লা, ওয়ালাকিল্লা। এখানে নুন সেকেন্ড আছে, এটা পড়া যাবে না। এই কাফের নুন লামকে ধরবে, এটা হচ্ছে ইদগামে বেলা গুন্না।
অর্থাৎ নুন সাকিনের পর লাম আসলে মিলাইয়া গুন্না ছাড়া পড়তে হবে। ওয়ালা এক লিটার দিবেন কিল্লা, ইয়াশিন জবর ইয়াশ, ইয়াশ বাতাস বের করবেন ইয়াশ। ওয়ালা কিল্লা ইয়াশ, আইন পেশ উ, র ওয়া পেশ রু, উরু নুন জবর না, ইয়াশ উ রু না, যদি অক্ষরে পড়েন তাহলে হবে ইয়াশ উরু, এরকম একসাথে। আলা ইন্নাহুম, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা, হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা, ওয়ালাকিন লা ইয়াশউরুন। তো এরকম একটা আয়াত আপনারা বারবার পড়বেন, তাহলে আপনার পড়াটা সহি হবে, শুদ্ধ হবে। আপনাদের প্রতিদিন 10 পৃষ্ঠা 20 পৃষ্ঠা অথবা অনেক পড়তে হবে, এক পড়া পড়তে হবে এমনটা না। আপনার প্রতিদিন 2 আয়াত 3 আয়াত করে পড়েন, তবে পড়াটা সহি শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন, অর্থাৎ টান গুণনাগুলো ঠিক মতো আদায় করে পড়েন, তাহলে আপনার পড়া শুদ্ধ হবে। তো আমি আবার পড়ি, আস্তে আস্তে ধীরে ধীরে পড়বেন। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। এখন আমি এর সাথে পড়ার চেষ্টা করব। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। এরকম আপনি বারবার পড়েন। আবার বলেন, যদি আপনি এরকম না পড়তে পারেন সমস্যা নেই, একটু করে পড়েন। আলা ইন্নাহুম, এটা 3 বার পড়েন। আলা ইন্নাহুম, তারপরে হুমুল মুফসিদুনা, হুমুল মুফসিদুনা, হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা, ওয়ালাকিন লা, ওয়ালাকিন লা ইয়াশউরুন। এখন আপনি পুরোটা আয়াতের সাথে পড়ার চেষ্টা করবেন। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। তো এরকম ভাবে পড়বেন। আবার পড়েন আমার সাথে। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। তারপরে ওয়াও জবর ওয়া, হামজা জের ই, ওয়া ই, যাল আলিফ জবর যা পাতলা করে, ওয়া ইযা, قاف يا زر قيل همزة بالله، وإذا قيل، وإذا قيل، قيل عندي بن، وإذا قيل، وإذا قيل، لام زبر الله ميم بشهم لهم، همزة خرج زبر آميم زرمي آمي، নুন ওয়াও পেশ নু, একের টান দিবেন এখানে। ওয়াইযা কিলা লাহুম আমিনু, এরকম পড়েন। ওয়াইযা কিলা লাহুম আমিনু, এখানে সাথে পড়েন আয়াতটা সম্পূর্ণ। ওয়াইযা কিলা লাহুম আমিনু, 3 বার পড়েন। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا، وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا। তো এরকম ভাবে বারবার পড়বেন, তাহলে আপনার পড়া সুন্দর হবে। তারপরে কাফ জবর কা, হরকত টান দিবেন না। মিম আলিফ জবর মা, 3 টান হবে। কামা,
হামজা খারা জবর আ মিম জবর মা আমা আতে এক প্রাণ দিবেন তাহলে হবে কামা আমা এই নুনকে ধরবে নুন নুন জবর নান গুণ হবে কি গুণ ওয়াজিব গুণ কামা আমা নান নুন আলিফ জবর না সিন পেশ সু আমানান নাসু আমানান নাসু সুন্দর করে বলেন আমানান গুণ করেন আমানান নাসু কফ আলিফ জবর ক এক আলিফ টান দিবেন লাম ওয়াও পেশ লু তিন আলিফ টান দিবেন মধ্য মুনফাসিল ক্বালু এখানে কা বলবেন না আমরা নাকি কা বলি দেখুন যে এই চিহ্নটা মানে হচ্ছে হরফটা মোটা হবে ক্বালু হামজা জবর আ নুন হামজা পেশ নু আনু আনু নুন হামজা পেশ নু ধাক্কা দিয়ে বলবেন ক্বালু আনু মিম জের মি নুন পেশ নুন ক্বালু আনু মিনু আনু মিনু মিম জের মি নুন পেশ নু টান দিবেন না কখনোই তাহলে কামা আমানান নাসু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু ক্বালু আনুমিনু কাফ জবর কা মিম আলিফ জবর মা কামা মা তিন টান দিবেন হামজা খারা জবর আ মিম জবর মা আমা কামা আমা আতে টান দিবেন কামা আমা আবার নুন সিনকে ধরবেন নুন সিন জবর নাস সিন পেশ সু আমানাসু 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 ফা জবর ফা আলিফ জবর হা হামজা পেশ উ আমানাসু ফাহা ও যদি ওয়াকফ ধরি তাহলে হাত আমরা চার আলিফ টান দিয়ে এই হামজাটাকে কি করব সেকেন্ড করব এরকম ভাবে আমানাসু ফাহা এরকম ধাক্কা দিয়ে পড়বেন আমানাসু ফাহা এরকম এখান থেকে পড়ি কামা আমানাসু ফাহা এরকম তাহলে হবে কামা আমানান নাসু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা এরকম ভাবে আপনি আস্তে আস্তে পড়বেন এখন আমি এক সম্পূর্ণ আয়াত একসাথে পড়ি وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا যেহেতু আমি এখন অক্ষ ধরছি আবার এখান থেকে মিলাবো অথবা এখান থেকে মিলাতে পারেন আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা এরকম পড়তে হবে তারপর
হামজা জবর আহ, লাম আলিফ জবর লা, 3 টান দিবেন। আলা হামজা নুন জের ইন, ওয়াজিব গুণ হবে। নুন জবর না, আলা ইন্না, ইন্না হা মিম পেশ হুম, আলা ইন্নাহুম, ইন্নাহুম, ইন্নাহুম হা পেশ হুম, মিম কে সিন কে ধরবে। মিম সিন পেশ মুস, হুমুস, সিন পেশ সু, ফা জবর ফা, সুফা, হা আলিফ জবর হা, হুমুস সুফাহা উ, হামজা পেশ উ, হুমুস সুফাহা উ, 3 বার মানে আপনি পড়বেন। হুমুস সুফাহা উ, একসাথে পড়ে এখানে এটুক। আলা ইন্নাহুম হুমুস সুফাহা উ, তারপর ওয়াও জবর ওয়াল্লাম খারা জবর লা, ওয়ালা কাফ লামকে ধরবে, নুনটা পড়া যাবে না। কাফ লাম জের কিল, ওয়ালাকিল, ওয়ালাকিল, লাম আলিফ জবর লা, একটা টান দিবেন। ওয়ালাকিল্লা, ওয়ালাকিল্লা, ইয়া আইন জবর ইয়া, লাম জবর লা, ইয়া লা, আইন চাপ দিয়ে, ইয়া লা, ইয়া লা, ইয়া লা, ইয়া লা, এরকম। মিম ও পেশ মুন, নুন জবর না, যদি অক্ষ ধরেন তাহলে হবে মুন, এরকম। ওয়ালাকিল্লা ইয়ালামুন, আবার বলেন। ওয়ালাকিল্লা ইয়ালামুন, তাহলে আবার এখান থেকে পড়ি। আলা ইন্নাহুম, আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ, হুমুস, হুমুস এটা শীষ বের করবেন। হুমুস সুফাহাউ ওয়ালাকিল্লা, ওয়ালাকিল্লা ইয়ালামুন। তো এরকম ভাবে ধীরে ধীরে প্রথম পড়বেন বানান করে, তারপর এখানে একসাথে পড়ার ট্রাই করবেন। আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিল্লা ইয়ালামুন। তো এরকম ভাবে আপনারা ধীরে ধীরে পড়বেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনার পড়াটা অবশ্যই শুদ্ধ হবে, বা সহি শুদ্ধ করে আপনি সুন্দর করে পড়তে পারবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই আমাদের এই ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিবেন। আর অবশ্যই আপনারা প্লিজ আমার এই বানান করে কোরআন শিক্ষার মানে কোরআনের রিডিং পড়ার কৌশল এই কোর্সের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দেখবেন, তাহলে ইনশাআল্লাহ আমি আশা করি আপনারা অবশ্যই ইনশাআল্লাহ কোরআন শুদ্ধ করে শিখতে পারবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।